পিতা আদম, তাকে যখন জান্নাতে সৃষ্টি করা হলো, আল্লাহ তাকে জান্নাতে থাকতে দিলেন একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 100 বছর, 200 বছর, এইভাবে প্রায় 300 বছর আদম যখন জান্নাতে থাকলো। আদম পুরুষ মানুষ, তার মধ্যে সঙ্গী সঙ্গী ভাব পরিলক্ষিত যখন হলো, আল্লাহ তার বাম পাজর থেকে তার জীবন সঙ্গিনী হাওয়াকে বানালেন। ঠিক কিনা বলেন? এইবার আল্লাহ তাআলা আদমকে বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খুব গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আদমের জীবন সঙ্গী হাওয়াকে যখন বানালেন, আল্লাহ বললেন, আমি আদমকে বললাম, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, যা মনে চায় তাই খাও, যেখানে যেতে মন চায় ওইখানে যাও। সুবহানাল্লাহ কোন। সেই দিন জান্নাতে যদি আমাদের আদি পিতা ভুল না করত, আপনার আমার জন্ম হতো জান্নাতে, আপনি আমি বউ বাচ্চা নিয়ে জান্নাতে থাকতাম, দুনিয়ায় এগুলোর ঝামেলা হতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, আদম জান্নাতে বউ নিয়ে থাকবা, স্ত্রী নিয়ে থাকবা, যা মনে চায় তাই খাবা, যেখানে যেতে মন চায় ওইখানে যাবা, কিন্তু যেরকম কি কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই যে কাছে এই যে গাছটা দেখা যায়, খবরদার খবরদার এই গাছের কাছে যাইও না। ওই গাছের কাছে যদি যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জান্নাতে আদম থাকতে পারবা না। আমার আইন লঙ্ঘন করে ওইখানে যাবা তো জালিম হয়ে যাবা, আর কোন জালিমের জায়গা জান্নাতে হতে পারে না। কথা কোন ঠিক কিনা? কোন জালিম জান্নাতে যাবে না। ফতোয়া কার? আরো জোরে কোন? এই জন্য যারা জুলুম করেছে মুসলমানদের উপর, তারা যদি তওবা না করে ফিরে আসে, তওবা না করে যদি ফিরে আসে, তাহলে তাদের জন্য জান্নাত হবে না। তওবা করেই তাদেরকে আবার ইসলামে দাখিল হইয়া মুসলমানের পরিচয় দিলেই হয়তো জান্নাতের আশা করা যেতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সংস্কার চলছে। যেরকম কি চলছে? যেরকম কি চলছে? সংস্কার, মানে কোন জালিম আর যেন জুলুম করতে না পারে। আল্লাহু আকবার কর। আপনারা তো শহর এলাকার মানুষ, আপনারা বোঝেন না। আমরা যারা রাজপথে থাকি, আমরা বুঝতেছি যে অবস্থাটা কি চলছে দেশে। কথা কোন ঠিক না? শয়তান আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তোমার একটা হুকুম অমান্য করেছি, আদমকে সিজদা দিতে বলছিল, দেই নাই, থেকে বের করে দিছো, আমাকে লানত করেছো, আর আদমকে বউ নিয়ে জান্নাতে থাকতে দিলা, আর আমি অভিশপ্ত হইয়া দুনিয়ায় ঘুরে বেড়াবো, আমি আদমকে জান্নাতে থাকতে দেব না। শুরু হলো আন্দোলন। যেরকম বাবা কি শুরু হলো? শয়তান আন্দোলন করবে, আদমকে জান্নাতে থাকতে দেবে না, আর আল্লাহ চান আদমকে জান্নাতে রাখতে। সুবহানাল্লাহ। এই জন্য বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, গাছটার কাছে যাইও না, যদি যাও তাহলে জালিম হয়ে যাবে, আর জালিম যে হয় সে জান্নাতে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজির, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমি যে তাফসীর আপনাদের সামনে করতেছি, এই তাফসীর হলো তাফসীরে কুরতুবী থেকে নেয়া। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর।
পৃথিবীর পর মধ্যে আমার নবীজির পরে বিশুদ্ধ সাহাবীদের পরে পৃথিবীতে 60 জন মুফাসসির ছিল, তাফসীর কারক ছিল। তার মধ্যে ইমাম কুরতুবী হলো একজন, 7 জনের মধ্যে একজন। আল্লাহু আকবার কোন। ইমাম কুরতুবী বলল, তার তাফসীরে লিখলো, শয়তান আদমকে জান্নাত থেকে বের করার জন্য ফাআযাল্লাহুমাস শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। আল্লাহু আকবার। শয়তান আদম আর হাওয়ার মধ্যে বিশৃঙ্খলা বাঁধায় দিল। কেমনে? ইমাম কুরতুবী বলেছে, শয়তান কোথা থেকে একটা সাপ ধরেছে। জোরে বল, কি সাপ? এই সাপ ধইরা এই সাপের মাথাটা জান্নাতে ঢোকায় দিয়েছে সুকৌশলে। সাপের লেজটা রেখেছে জান্নাতের বাহিরে। জান্নাতের সাপের পিছনের দরজা দিয়ে শয়তান ঢুইকা মুখ দিয়ে বের হইয়া জান্নাতে প্রবেশ করেছে। তাফসীরে কুরতুবী। এইখানে ঢুকাই আদম আর হাওয়াকে গিয়ে বলছে, আদম, এই হাওয়া, এই জান্নাতের গাছটার কাছে তোমাদেরকে আল্লাহ যাইতে নিষেধ করেছে কেন? তা কি জানো? বলে না। শয়তান বলছে, এজন্যই নিষেধ করেছে, তোমরা যদি ওই নিষিদ্ধ ঘোষিত গাছের কাছে যাও তাহলে তোমরা এই জান্নাতের মধ্যে স্থায়িত্ব পাবে, তোমাদের মৃত্যু হবে না, জান্নাত থেকে কোনোদিন বের হতে হবে না, ইত্যাদি ধোঁকাবাজি কথাবার্তা দিয়া আদমকে ভুলে ভালো বোঝাইয়া ওই গাছের কাছে নিয়ে গেল। যখন গাছের কাছে গেল, সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খুলে গেল, তারা ল্যাংটা হয়ে গেল, আদম উলঙ্গ হয়ে গেল, হাওয়া উলঙ্গ হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে আদম হাওয়া জান্নাতের বড় বড় গাছের পাতাগুলো নিয়ে ইজ্জত ঢাকার চেষ্টা করলো, কিন্তু আল্লাহ তাআলা বললেন, আদম হাওয়া, তোমরা যারা জান্নাতের মধ্যে ফিতনা বাজাইলা, ফিতনা সৃষ্টি করলা, এই জান্নাত তোমাদের থাকার জায়গা না। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে পড়ে জানায় বললেন, কুলনা বিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন, আদম, এই জান্নাত থেকে নেমে যাও, এখানে থাকা যাবে না। এইবার জান্নাত থেকে নামার জন্য আদমকে বলা হলো, হাওয়াকে বলা হলো, শয়তানকে বলা হলো, শয়তান যে সাপটা ব্যবহার করেছিল এই সাপকেও বলা হলো। এইবার সবাইকে জান্নাত থেকে নেমে যাওয়ার আদেশ আমার আল্লাহ করলেন। আল্লাহু আকবার কোন। ওইখানে আদম ভুল করলো কয়টা? আমার দিকে তাকান, কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরে বলে। আদম একটা ভুল করবার কারণে জান্নাত থেকে যদি নামায় দিতে পারে আমার আল্লাহ, ওই আদম সন্তানরা একটার পর একটা, একটার পর একটা ভুল করতেই চলেছি। আল্লাহ আপনাকেও আমাকেও ল্যাংটা বানাইতে পারে, সম্মান কেড়ে দিয়া অসম্মানিত করতে পারে না, পারে না। অথচ আল্লাহর হুকুম অমান্য করছি, আল্লাহ এখনো আপনাকে আমাকে অসম্মানিত করছেন না, ল্যাংটা বানাচ্ছেন না। তার মানে আল্লাহ সময় দিচ্ছেন আদম সন্তানকে, দেখো শুধরাইতে পারো কিনা, তওবা কইরা নিজকে পরিশুদ্ধ করতে পারো কিনা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কত বড় দয়ালু আপনার আমার জন্য। এবার আসেন, আদমকে আল্লাহ বললেন, নেমে যাও, জান্নাতে থাকা যাবে না। আদমকে এইবার জান্নাত থেকে নামায় দেওয়া হলো। আদম নামতে 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 গোটা রাত চলে গেল। সুবহে সাদিকের সময় ফজরের আজান যখন দেওয়া হয়, ওই ফজরের আজানের সময় আদম দুনিয়ার মাটিতে পা দিল। আপনাদের জামালপুর জেলা শহরের কাছেই একটা জায়গায়, কি কর, জামালপুরে ওই এক ভাই বলছে ঠিক,
আরে ভাই, শয়তান এখানে, আদম এখানে নামবে কেন? কোরআনের মধ্যেই তো বর্ণনা এসেছে, তাফসীরে কিতাবে মুফাসসিরগণ বলেছেন আদমকে না না, এই হুজুর ভুল করে ফেলেছে। বাবা আদম শরণ দ্বীপে মা হাওয়া জিন্দায় 360 বছর কাঁদলেন একটা ভুলের দায়। এই কথাটার মধ্যে ভালো আছে, খারাপ, সত্য আছে, মিথ্যাও আছে। যেমন স্মরণদ্বীপ, এই স্মরণদ্বীপটা হচ্ছে শ্রীলঙ্কায়, যেরকম কি কোথায়? শ্রীলঙ্কায়। যেখানে আদম নামলেন ওইখানে একটা পাহাড় ছিল, স্মরণদ্বীপে একটা পাহাড় ছিল। এই পাহাড়টার নাম হলো অ্যাডাম হিল, আদম পাহাড়। যেরকম কি পাহাড়? এটা তাম পৃথিবীর মানুষেরা, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলমান হোক, ওই আদমের স্মৃতিচারণ করবার জন্য ওই পাহাড়ে যায়। আল্লাহু আকবার। আমি সেগুলো বলতে চাই না। আদম ওইখানে ওই পাহাড়ের চূড়ার মধ্যে নামলো, ডান পা রেখে দিয়া চোখ খুলে এদিক ওদিক তাকায় দেখে এটা বেহেশত না, এটা জান্নাত না, এটা হলো দুনিয়া। আদম কান্না শুরু করে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, রব আমার রব, একটা ভুল করলাম তাই জান্নাত থেকে নামায় দিলাম দুনিয়ায়। এই দুনিয়াটা তো নিকৃষ্ট জায়গা, এই দুনিয়া উত্তম জায়গা নয়। দুনিয়া দানা শব্দ থেকে এসেছে, দানা শব্দের অর্থ হলো নিকৃষ্ট বস্তু, নিকৃষ্ট জায়গা। আদম চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, তুমি জান্নাত থেকে আমাকে নামায় দিলা, আমাকে ভুলে গেলা, কিন্তু দুনিয়ায় আসার পরও আমি আদম আল্লাহ তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার বলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আদম ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া, আদম ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। জোরে পড়েন, কয় রাকাত নামাজ? আল্লাহ সঙ্গে সঙ্গে আদমকে ডাক দিয়ে বললেন, রে আদম, তুমি বেহেশত থেকে নেমে যাওয়ার পর দুনিয়ায় গিয়াও যখন আমি আল্লাহকে ভুলতে পারো নাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম আদম তোমাকেও আমি ভুলবো না। তোমার সম্মান, তোমার মর্যাদা কিয়ামত পর্যন্ত মানব জাতির উপরে আমি প্রতিষ্ঠিত করে দেব। ইমাম কুরতুবী বললেন, আল্লাহ বলেছেন, আদম তুমি দুনিয়ায় গিয়া যেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ কবুল করলাম, কিন্তু তোমাকে ক্ষমা করতে পারলাম না, তোমার গুনাহ মাফ করতে পারলাম না। ওই 2 রাকাত নামাজ দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত পড়বে আর তোমাকে স্মরণ করবে, তোমার মাধ্যমে আমি আল্লাহকেও স্মরণ করবে। সুবহানাল্লাহ। এই আদম, তুমি যে 2 রাকাত নামাজ পড়েছো, এই 2 রাকাত কিয়ামত পর্যন্ত আদম সন্তানের জন্য আমি ফজরের ফরজ নামাজ বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। আমরা ফজরের ফরজ নামাজ পড়ি কয় রাকাত? আরো জোরে কোন? এটা আল্লাহর হুকুমে ফরজ, আর আদমের সুন্নায় এটা আমাদের জন্য নির্দিষ্ট করা হলো। আল্লাহর হুকুমে ফরজ আর তরিকায় হলো আদমের সুন্নাহ। সুবহানাল্লাহ। আদম ওইখানে কাঁদতে থাকলেন। এবার আল্লাহ হাওয়াকে নামালেন। হাওয়াকে নামায় দেওয়া হলো সৌদি আরবের জেদ্দায়। হাজী সাহেব গেছে, মাওলানা ফরিদুল সাহেব গেছে জেদ্দা পরিদর্শন জিয়ারা করতে গিয়েছিল। মা হাওয়ার কবর দেখেছে কিনা জানি না, কিন্তু আমি মা হাওয়ার কবর দেখেছি। মা হাওয়ার কবরের পাশে আমি দাঁড়ায় গেছিলাম, ভিতরে ঢুকতে দেয় না। ওইখানে মা হাওয়াকে নামায় দেওয়া হলো। ও গাইবান্ধা এলাকার মুসলমানেরা,